আমি আবার বলছি তাহলে হাদিসটুকু দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عمر بن الخطاب رضي الله عنه قال عمر بن الخطاب رضي الله تعالى عنه said عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول I heard Allah's messenger صلى الله عليه وسلم saying আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত ডিডস ডিপেন্ড আপন ইন্টেনশনস প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া and every person will get that which he intended এবং প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যা সে নিয়ত করবে ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা so whoever migrates for worldly benefits সুতরাং যদি কেউ জাগতিক উদ্দেশ্যে ভ্রমণ করে আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা or for a woman to marry অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে ভ্রমণ করে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি his immigration will be for that which he migrated to তাহলে তার ভ্রমণ সেই উদ্দেশ্যে হবে যে উদ্দেশ্যে সে ভ্রমণ করেছে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। তোমাকে কি অর্থ সহ আমাকে শোনাতে পারবে হাদিসটা? কেউ কি আমাকে অর্থ সহ হাদিসটা শোনাতে পারবে? স্যার আমি কি চেষ্টা করব? হুম, করো, সমস্যা নেই। সকলেই আইন সকলেই উমার পড়তে থাকো, সকলেই পড়তে থাকো। সকলকেই বলেছি পড়ার জন্য, সকলেই পড়ো যাতে করে সকলেই হয়ে যায়। যদি কারো হয়ে যায় তাহলে আমাকে শোনাও, আর যদি না হয় কোথাও আটকে যাচ্ছ তাহলে আমাকে বলো, আমি সেটাকে সলভ করে দিচ্ছি। হুম। ওকে স্যার, এখন বলবো। হ্যাঁ। عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া হয়নি। ইন্নামা অমর আব্দুল লিকুল্লি। এখানে অমর আব্দুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা, হ্যাঁ, এতটুকু বাক্যের অর্থ অমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। ঠিক আছে, তারপরে ওকে স্যার। সামিআতু অর্থ আমি শুনেছি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু এর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ঠিক আছে। ওকে স্যার। হুম। ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজ নির্ভর করে তার নিয়তের উপর। হ্যাঁ, ফামান কানাত হিজরতুহু ইলা এখানে একটু বাকি দুনিয়া। রয়ে গিয়েছে, আমি বলি। এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই অংশটুকুর অর্থ হচ্ছে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। হ্যাঁ, এতটুকুর অর্থ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই এতটুকুর অর্থ হচ্ছে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। ঠিক আছে, ওকে স্যার। তারপরে দ্বিতীয় অংশ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এটা পরের অংশ। হ্যাঁ, এর অর্থ হচ্ছে এবং প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যা সে নিয়ত করবে। ও ইন্নামা ওকে স্যার। লিকুল্লি ইমরিইম মা নাওয়া, বলো তো আমার সঙ্গে সঙ্গে, প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যে যা সে নিয়ত করবে। প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যেটা সে নিয়ত করবে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, তারপরে ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া। ইউসিবুহা, সুত ইউসিবুহা পর্যন্ত। ইউসিবুহা। হুম। ইউসিবুহা। হুম। সুতরাং যদি কেউ জাগতিক উদ্দেশ্যে ভ্রমণ করে, হ্যাঁ। ইউসিবুহা, আও ইলামরাতিন ইয়ানকিহুহা, হ্যাঁ। অথবা কোন নারীকে বিয়ে করার
উদ্দেশ্যে ভ্রমণ করে হুম। ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। হ্যাঁ, তবে তার ভ্রমণটি হবে তার তার নিয়তের আহ, তার নিয়তের উপর। তাহলে সে তার তাহলে তার ভ্রমণটা হবে ওই উদ্দেশ্যে যে উদ্দেশ্যে সে ভ্রমণ করেছে। তাহলে তার ভ্রমণটি হবে ওই উদ্দেশ্যে ও, যে আর উদ্দেশ্যে সে ভ্রমণ তাহলে করেছে। তার ভ্রমণটি হবে সেই উদ্দেশ্যে। যে উদ্দেশ্যে সে ভ্রমণ করেছে। তাহলে তার ভ্রমণটি হবে ওই উদ্দেশ্যে যে উদ্দেশ্যে সে ভ্রমণ করেছে। ভ্রমণ আচ্ছা, তোমাদের বাকিদের কি হয়েছে? খাতুনে জান্নাত, নাইস ফাতেমা, নুসাইবা, সিদ্রাতুল মুনতাহা, তোমাদের সকলের হয়েছে? আমরা আবার দেখি, আবার পড়ি, বারবার পড়তে থাকি। আমাদের পড়া হলে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। এখানে আবারও বলি, عن عمر بن الخطاب رضي الله عنه قال, عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যা সে নিয়ত করবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, সুতরাং যদি কোনো ব্যক্তি জাগতিক উদ্দেশ্যে ভ্রমণ করে, আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে ভ্রমণ করে, বা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার ভ্রমণটা ওই উদ্দেশ্যেই হবে যে উদ্দেশ্যে সে ভ্রমণ করেছে। ঠিক আছে, আমরা এটা সকলেই পড়বো। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবো, আমরা প্রত্যেককেই বলছি, উপস্থিত প্রত্যেককেই বলছি, একটা জিনিস খেয়াল রাখবো। হাদিস প্রথমে আমরা মুখস্থ করার চেষ্টা করব, রিডিং যখন হয়ে যাবে, আমি একটু আগে বলেছিলাম, এটা পড়তে পড়তে যখন মুখে জড়তা কেটে যাবে, আমরা রিডিংটাকে একদম এমন ভাবে পড়ে শেষ করব যাতে করে মুখে আর কোনোভাবেই না বাধে। রিডিংটা যদি খুব সুন্দরভাবে হয়ে যায়, তাহলে এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এই হাদিসটা মুখস্থ করা। যখন হাদিসটা আমি মুখস্থ করব, প্রায় সময় পড়বো, তাহলে আমার জড়তা আরো অনেকখানি দূর হয়ে যাবে। এবং যদি হাদিস মুখস্থ করি, বলা হয়েছে 40টা হাদিস যদি কমপক্ষে কারো মুখস্থ থাকে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো জান্নাতের এই সুসংবাদটুকু, অথবা আমাদেরকে যে সুসংবাদটুকু, সওয়াবের সুসংবাদ দেওয়া হয়েছে, এই সুসংবাদটুকু আমাদের অর্জন করার উদ্দেশ্য হলেও হাদিস মুখস্থ করা আমাদের জন্য জরুরি। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে হাদিস মুখস্থ করা। তৃতীয় কাজ হচ্ছে এই হাদিসের অনুবাদটুকু ভালো করে অনুধাবন করা, ভালো করে বোঝা। এটা হচ্ছে আমাদের তৃতীয় কাজ। আমরা কথা বুঝতে পারছি? তিনটা কাজ মূলত, প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস আমাদের খুব গুরুত্ব সহকারে পড়বো। এক নাম্বার, হাদিসের, এখানে তো আমরা প্রথম হাদিস পড়ছি, এরপরে হাদিসগুলোর ক্ষেত্রে আমরা একই কাজ করব। হাদিস যখন আসবে, তখন সবার আগে হাদিসের রিডিংটা ভালো করে পড়বো, একদম ভালো করে, যাতে করে কোনোভাবে না আটকায়, আমি সুন্দর করে খুব দ্রুততার সঙ্গে পড়তে পারি। দ্বিতীয় কাজ হচ্ছে ওই হাদিসটা ভালো করে মুখস্থ করব। মনে থাকবে? দ্বিতীয় কাজ হচ্ছে হাদিসটা ভালো করে মুখস্থ করব। তৃতীয় কাজ হচ্ছে হাদিসের অনুবাদটা খুব দারুণ ভাবে, যখন হাদিসের সে শব্দের সঙ্গে সঙ্গে মিলিয়ে, বাক্যের সঙ্গে মিলিয়ে অনুবাদটুকু আমরা বুঝে নিব, পড়ে নিব। বুঝতে পেরেছি? জি। আচ্ছা, আমাদের এর পরের অংশটুকু সেটা হচ্ছে আমাদের এই হাদিস যিনি বর্ণনা বর্ণনা করেছেন, তার সম্পর্কে। দ্য ন্যারেটর, ন্যারেটর মানে যে বর্ণনাকারী, তিনি ছিলেন অমর। অমর অথবা ওমর, কোনোভাবেই পড়া যায়। প্রচলিত আমরা আরবিতে লিখতে গেলে আমরা দেখেছি আইন পেশ ও, এটাকে, যেহেতু বাংলা এবং ইংলিশে এই ও শব্দটার একদম কারেক্ট উচ্চারণ নাই, তো এই জন্য ও এবং ইউ, এই দুইটা শব্দ দ্বারাই ও এর উচ্চারণটাকে আনা হয়। এই জন্য
কেউ বলেন ওমর, কেউ বলেন ওমর, ইউ দিয়ে। ওমর এবং উমার দুইটাই প্রচলিত, সেই জন্য এখানে দুইটাই লিখে লিখে দেওয়া হয়েছে। দ্য ন্যারেটর বর্ণনাকারী, দ্য ন্যারেটর হচ্ছে এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন। বুঝে আসছে? দ্য ন্যারেটর প্রত্যেকটা হাদিস কেউ না কেউ বর্ণনা করবে, ঠিক আছে? যিনি বর্ণনা করবেন তার সামান্য পরিচয়, যেমন আমরা দেখে দেখে থাকবো, ইংলিশ হোক বাংলা হোক, প্রত্যেকটা রচনার ক্ষেত্রে অথবা কবিতা লেখার সময় কবিতার কবির নাম লেখা হয়। তেমনি ভাবে কোনো রচনা বা প্রবন্ধ লেখার পাশে তার যিনি লিখেছেন তার নাম লিখে দেওয়া হয়। এখানে যিনি এই হাদিস বর্ণনা করেছেন তার নাম, এখানে তার পরিচয় সংক্ষিপ্ত বর্ণনা করা হচ্ছে। দ্য ন্যারেটর ওমর অথবা ওমর ইবন আল খাত্তাব। তার পরিচয় কি? ওমর ইবন আল খাত্তাব, ইন অ্যারাবিক ওমর ইবনুল খাত্তাব, আমরা যেটা পড়ে আসছি। তিনি কে ছিলেন? ওয়াস এ সাহাবি, কম্পানিয়ন। কম্পানিয়ন সহচর আমরা জানি। তিনি একজন সাহাবী ছিলেন। কার সাহাবী ছিলেন? সাহাবী অথবা সাহাবী মানে হচ্ছে অনুচর বা সহচর, আমরা যেটা বলি বন্ধু, সহকারী। তিনি তিনি ছিলেন এটা, তিনি সাহাবী ছিলেন। কার সাহাবী ছিলেন? তিনি ছিলেন সাহাবী অফ দ্য ইসলামিক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামিক প্রফেট, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। সামটাইমস রেফার্ড টু বাই মুসলিমস এজ ওমর আল ফারুক। কখন দেখা যায় যে মুসলমানরা সাধারণত অমর, তাকে যে এই অমর আল ফারুক তাকে নামকরণ করেছেন, এটা কোন ভিত্তিতে? এটা হচ্ছে অমর, এটা আল ফারুক, তাকে ওমর আল ফারুক নামেও ডাকা হয়। ওমর আল ফারুককে ডাকা হয়, আল ফারুক শব্দটা কোত্থেকে এসেছে? এই আল ফারুক শব্দের ব্যাখ্যা করছে এখানে ব্র্যাকেটের মধ্যে। ওমর দ্য ডিস্টিংগুইশার বিটুইন ট্রুথ অ্যান্ড ফলসহুড। ডিস্টিংগুইশার, তিনি হচ্ছে পার্থক্যকারী কিসের মাঝে? বিটুইন ট্রুথ অ্যান্ড ফলসহুড, সত্য এবং মিথ্যা, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী ছিলেন। যেহেতু তিনি পার্থক্যকারী ছিলেন, আর পার্থক্যকারী এই শব্দটাকে আরবিতে ফারুক বলা হয়। ফারুক, ফারিক বলা হয়, ফারুক থেকে ফারুক তিনি বলা হয়, এই জন্য তার নামের সঙ্গে এই শব্দটা যুক্ত হয়ে গিয়েছে। লোকেরা তাকে বলতো এইভাবে, ওমর আল ফারুক, এভাবে বলতো। আচ্ছা, তারপরে বলা হচ্ছে অলসো নোন ইন ইংলিশ অ্যাজ ওমর ওয়ার উমর। আমরা যেটা উপরে বলে আসলাম, ইংলিশে এটা ওমর অথবা ওমর দুই নামেই ডাকা হয়। হি ওয়াজ ফ্রম দ্য বনু আদি ক্ল্যান অফ দ্য কুরাইশ ট্রাইব। তিনি বনু আদি গোত্রের ছিলেন। ক্ল্যান আমরা যেটা বলি বংশগোত্র। কুরাইশ ট্রাইব, কুরাইশ বংশীয়, কুরাইশদের শাখা গোত্রীয় উপজাতি থাকে। আরবে আমাদের, আমরা যেমন বাংলাদেশে অনেক জায়গায় অনেক বংশ আমাদের আছে, খান বংশ, চৌধুরী বংশ, তারপরে মৃধা বংশ, বিভিন্ন বংশ থাকে না? ওরকম করেই আরবের মধ্যে অনেকগুলো গোত্র ছিল, উপজাতি ছিল, শাখা শাখা বিভক্ত ছিল। এবং একই গোত্রের মধ্যে দেখা দেখা যেত বিভিন্ন, একটাই গোত্র, কুরাইশ একটি গোত্র, সেই কুরাইশ গোত্রের বিভিন্ন আবার ছোট ছোট শাখা আছে, ছোট ছোট আহ বংশ বিস্তার আছে। তো তিনি ছিলেন মূলত কুরাইশ গোত্র যেটা ছিল, সেই কুরাইশ বংশীয় বা কুরাইশ উপজাতির তিনি বনু আদি গোত্রের ছিলেন। কুরাইশ বংশের বনু আদি গোত্রের ছিলেন। তিনি কুরাইশ বংশের বনু আদি গোত্রের ছিলেন। হি বিকেম দ্য সেকেন্ড ক্যালিফ। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। তিনি দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ক্যালিফ মানে খলিফা। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তো সংক্ষেপে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে তিনি আহ আহ, তিনি এই হাদিসে তিনি বর্ণনা করেছেন, বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সংক্ষেপে একটা পরিচয় এখানে দিয়ে দেওয়া হলো। সংক্ষেপে যদি আমরা বলি, কথাটাকে আরো ছোট করে নিয়ে আসি, তাহলে বলবো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলুল্লাহ ইসলামের নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তাকে ওমর আল ফারুক নামেও ডাকা হতো। আল ফারুক নামে ডাকা হতো এই জন্য, যেহেতু তিনি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী ছিলেন। আর আমরা জানি, এটা তো বলতে হবে না, উপরেই লেখা আছে যে অমর এবং অমর এই দুই নামেই তাকে ইংলিশ এবং আমাদের বলি বাংলাতে ওইভাবে তাকে পার্থক্য করা হয়। আমরা বাংলাতে লিখতে গেলে অনেক সময় হ্রস্ব উ দিয়ে লিখি, আর কোথাও কোথাও ও দিয়ে লিখি। দুইভাবেই লেখা যায়। ইংলিশে সেটা ও দিয়ে আসছে, ও দিয়েও আসছে, ও এবং ইউ দিয়ে দুইভাবে আসছে।
তারপর তার পরিচয় গিয়ে বলতে বলা হচ্ছে তিনি কুরাইশ বংশের বনু আদি গোত্রের ছিলেন, আর তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে সংক্ষেপে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা পরিচয়। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? না। জি স্যার। জি, বোঝা গিয়েছে? জি, বুঝতে পেরেছি। জি স্যার। কে কে বোঝে নাই শুনি তো একটু। কেউ বোঝেনি এমন আছে? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আহ, আমরা বলেছিলাম আমাদের এই কাজটাকে আমরা পুরো যে কোনো হাদিস, যখন আমরা হাদিস পড়বো সেই হাদিসটাকে আমরা, হাদিস শুরুর ক্ষেত্রে আমরা তিনটা কাজ করব, মনে আছে? যখন আমরা প্রত্যেকটা হাদিস পড়বো তখন আমরা সেক্ষেত্রে তিনটা কাজ করব। কি কি কাজ মনে আছে? এক নম্বর কাজ বলেছিলাম, জিনটা খুব পাকাপোক্ত ভাবে খুব সুন্দর করে আমরা রিডিংটা চালু করব, নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে আমরা সেটাকে হাদিসটা মুখস্থ করব। তিন নাম্বার কাজ হচ্ছে হাদিসের অনুবাদটুকু খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়বো। ঠিক আছে? পারবো ইনশাআল্লাহ। আমার আমার কথা কি বোঝা গেছে কারো? জি। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ বসেছিলাম যারা, তাদের তারা একটু আমরা চেষ্টা করব হাদিস রিডিংটা ভালো করে অনুধাবন করতে। তারপরে সেটার অন্য তর্জমাটা, ও সরি, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমরা মুখস্থ করব। তৃতীয় কাজ হচ্ছে এই তর্জমাটা অনুবাদ যেটা আমরা বললাম সেটাকে আমরা ভালো করে জব্দ করব, মুখস্থ করব। ঠিক আছে, আমার আমরা দেখি একা একা চেষ্টা করতে থাকি। আচ্ছা, এখন 10টা 24 বাজে, 10টা 25 বাজে। আমরা 5 মিনিটের জন্য একটু ব্রেক নিই। ঠিক আছে, এরপর ইনশাআল্লাহ 11:30 পর্যন্ত আমাদের পরের ক্লাস আমরা শুরু করব। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। জি ইনশাআল্লাহ। প্রশ্ন করার জন্য চিহ্ন, মা এবং আ দুইটাই প্রশ্ন করার জন্য ব্যবহার হয়। সেক্ষেত্রে আমরা মা ব্যবহার করি যখন কোনো কিছু জানতে চেয়ে প্রশ্ন করি, তখন মা ব্যবহার করি। মা হাদা, এটা কি? যদি জানতে চেয়ে প্রশ্ন করি তখন এভাবে প্রশ্ন করি, মা হাদা, এটা কি, ওটা কি, এটা নাম কি? যদি আমরা পরিচয় জানতে চাই সাধারণত তখন মা দ্বারা প্রশ্ন করব, মা হাদা, এটা কি? এটা হচ্ছে মসজিদ, এটা চাবি, এটা বই, এটা কলম, এরকম। আর যদি কোনো কনফিউশনে থাকি, এটা কি আসলে এটা, এটা কি ওটা, এরকম ধরনের যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে আ দ্বারা প্রশ্ন করা হয়। যেমন আহাদা রজুলুন, আহাদা মিফতাহুন, আহাদা কিতাবুন, এটি কি একটি বই, এটি কি একটি বই, এটি কি একটি কলম, এভাবে প্রশ্ন করা হয়। তখন এর উত্তরটা আসে হ্যাঁ, না, হ্যাঁ এটি বই। আর যদি এটি বই না হয়ে থাকে তাহলে আমরা বলবো লা, এটা বই মানে এটি না বই না, বরং এটি একটি কলম। এভাবে লা এবং মা এর মাঝে মূল পার্থক্যটা যদি আমরা এক কথায় বলতে যাই বলবো, মা হচ্ছে কোনো কিছু জানতে চেয়ে প্রশ্ন করা হয়, আর আ কোনো ধরনের কোনো কনফিউশন দূর করার জন্য তখন সেই প্রশ্নটা করা হয়। লা হাজা হাজা কুরসিয়ুন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আজকে আমরা
সামনে একই তাজরিন ইনশাআল্লাহ। পর্যন্ত তাজরিন পর্যন্ত পড়া হয়েছিল। তাজিরুন পর্যন্ত পড়া হয়েছিল, হ্যাঁ। এখন আমরা পড়বো সামনে ইনশাআল্লাহ, তারপরে সামনে থেকে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমরা বিসমিল্লাহির রহমানির সামনে আগাই, হ্যাঁ। এই দেখো তো, বলো এটা এটা একটা কুকুরের ছবি, তাই না? বলো, তাই না? কুকুরকে আরবিতে বলা হয় কালবুন। কি বলা হয় বলো তো? কালবুন। কি বলা হয় বলো তো? কালবুন। 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 আমার কালবুন। আমার সঙ্গে সঙ্গে পড়ো। হাদা কালবুন। হাজা হাজা কালবুন। হাদা কালবুন। হাজা কালবুন। ইহা হাজা একটি কালবুন। ইহা একটি কুকুর। ইহা একটি ইহা একটি কুকুর। ইহা একটি কুকুর। ইহা ইহা একটি একটি কুকুর। হাদা কালবুন। হাজা হাজা কালবুন। ইহা একটি কুকুর। ইহা ইহা একটি কুকুর। হাদা কালবুন। হাজা হাজা কালবুন। কালবুন। ইহা একটি কুকুর। ইহা ইহা একটি কুকুর। আর তারপরে এসে দেখো, এটি একটি বিড়াল, ঠিক আছে? বিড়ালকে আরবিতে বলা হয় কিত্তুন। কিতুন। কি বলা হয় বলো তো? কিতুন। কিত্তুন। অফ পজের কিত, প তানবিন দুই তানবিন ত দুই পেশ তুন, কিত্তুন। কিতুন। কিত্তুনের অর্থ কি বলো দেখি? বিড়াল। বিড়াল, হ্যাঁ। কিত্তুনের অর্থ কি বলো তো? বিড়াল। 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 বিড়াল এর আরবি কি বলো তো? কিত্ত। কিতুন। কিতুন। কিত্তুন। কিতুন। কিত্তুন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তো কি লেখা আছে। আহাদা কালবুন। হাজা কালবুন। এখানে কি প্রশ্ন করা হয়েছে বলো তো? ইহা কি একটি কুকুর? ইহা কি একটি কুকুর? হ্যাঁ, আরবিটা কি বলো তো? হাজা কালবুন। হাজা কালবুন। আহাদা কালবুন। আরবিতে কি বলা হয়? আহাদা হাজা কালবুন। কালবুন। অর্থ কি বলো তো? ইহা কি একটি কুকুর? ইহা কি একটি কুকুর? আমরা উত্তর কি দিব বলো তো? লা। এটিকে একটি না, কুকুর। হাদা কিত্তুন। না, এটি একটি বিড়াল। হ্যাঁ, না এটি একটি বিড়াল। হাজা কিতুন। হ্যাঁ, লা হাদা কিত্তুন। না, এটি একটি বিড়াল, তাই না? এটা তো কুকুর নয়। আর যদি এখানে যদি কুকুর হতো, হ্যাঁ, যদি এখানে কুকুর হতো তাহলে আমরা কি উত্তর দিতাম বলো তো? নাম হাদা কালবুন, এভাবে উত্তর দিতাম, তাই না? জি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলো তো, এখানে লেখা আছে এটা একটা গাধার ছবি, ঠিক আছে? এই গাধাকে আরবিতে বলে হিমারুন। কি বলে? হিমারুন। হিমারুন। হিমারুন একটি হিমালয়। গাধা। পড়ো হিমারুন। আমার সঙ্গে সঙ্গে পড়ো, হিমারুন একটি গাধা। হিমারুন একটি গাধা। হিমারুন হিমালয় একটি একটি গাধা। গাধা। হিমারুন হিমালয় একটি একটি গাধা। গাধা। হিমারুন একটি গাধা। হিমারুন একটি গাধা। হিমারুন একটি গাধা। হিমালয় একটি হিমারুন গাধা। একটি গাধা। তাহলে আমরা তিনটা শব্দ পড়েছি, হিমালয় তাই একটি না? গাধা। কালবুন মানে কি বলো তো? কুকুর। কুকুর। একটি কুকুর। কালবুন মানে? একটি কুকুর। একটি কুকুর। তাহলে বলো তো দেখি হিমারুন মানে কি? একটি গাধা। গাধা। কিত্তুন। গাধা। কিত্তুন মানে কি বলো তো দেখি? একটি বিড়াল। একটি বিড়াল। একটি বিড়াল। তোমাদের কি আগে শব্দগুলো মুখস্থ আছে? একটি Yes, বিড়াল। sir. জি। বলো, তাহলে আমি তোমাদেরকে ধরি, তোমরা বলো তো দেখি। বলো তো দেখি, একটি চাবি। মিফতাহুন। মিফতাহুন। হাজা মিফতাহুন। আচ্ছা, সকলেই মিউট করো, তোমরা সবাই মিউট করো। আমি একজনকে এক একজন জিজ্ঞাসা করি, সে বলবে, ঠিক আছে? ঠিক আছে। ম্যাম। আচ্ছা, তোরা জান না, তুমি মিউট করে নাও। আচ্ছা, তাহলে আমি যাকে জিজ্ঞেস করবো শুধু সে বলবে, ঠিক আছে? তাসনিম, বলো তো চাবি আরবি কি?
হাজা মিফতাহুন। হাদা বলবো না, আমি শুধু জিজ্ঞেস করছি চাবি। আর ঠিক আছে, শুধু চাবি, চাবি আরবি কি বলো? মিফতাহুন। মিফতাহুন। তাহলে তারপরে নুসাইবা বলো তো একটি বালক। হাজা ওয়ালাদুন। এক হাদা, হাদা অর্থ কি বলো তো? একটি। না না, হাদা অর্থ ইহা বা এটা, ইহা। তাই না? আমি তো তোমাকে ইহা একটি বালক বলিনি, আমি শুধু বলেছি একটি বালক, তাই না? একটি বালক হবে শুধু, বলো। ওয়ালাদুন। শুধু আলাদুন হবে, হাদা আসবে না, ঠিক আছে? হাদা জি। অর্থ ইনি, ঠিক আছে? ইনি এটা ইহা, এটা আমি এটা জিজ্ঞেস করি, ঠিক আছে? তারপরে নাইফা বলো তো, নাইফা ফাতেমা বলো দেখি একটি দরজা। তাহলে হুজুর ও তো নেক্সট ক্লাস, গত ক্লাসটা করে নাই, তো ওই জন্য বইও নাই ওর কাছে। ও সরি সরি, বইগুলো পৌঁছে দেওয়া হয়েছে গতকালকে, আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ বই কালেক্ট করা যাবে। আচ্ছা, আর গত জি ক্লাসের আচ্ছা। ভিডিও ছিল, ওগুলো রেকর্ড ছিল, ওটা দেখে নিলে আরো ভালো হতো। জি। আচ্ছা ঠিক আছে। তা ভিডিও কিভাবে পাবো? ওটাও পাই নাই। ও ওটা ভিডিওটা গ্রুপে দেখতে দেওয়া, পাচ্ছি। গ্রুপে দেওয়া হয়েছিল, কোনো হয়তো বা অন্য কোনো গ্রুপে, ছেলেদের কম্বাইন হয়তো অন্য গ্রুপে চলে গিয়েছে, যোগাযোগ করলে ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে, ভিডিও করা আছে গত ক্লাসেরটা। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা, আমি ফোন দিব না ক্লাসের পরে। জি অবশ্যই। আচ্ছা, সিদরাতুল মুনতাহা তুমি ছিলে গত গত ক্লাসে? জি না। তোমাকে দেখে নিতে হবে তাহলে ক্লাসটা। তারপরে তাহলে ইমারা, তাও তুমি বলো তো দেখি একজন ডাক্তার এর আরবি কি হবে? কোথা থেকে বই নিতে হবে? গ্রুপে যোগাযোগ করলেই তোমাকে ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে, গ্রুপে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলেই তিনি তোমাকে পৌঁছে দিবে ইনশাল্লাহ। ইমারা বলো তো দেখি একজন ডাক্তার এর আরবি কি? আমরা পাই, আমাদের ঠিকানা দেওয়া আছে। হাজা তাবিবুন। হাদা তবিবুন, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে তাজমিন তুমি বলো তো দেখি একটি বিড়াল এর আরবি কি হবে? একটি বিড়ালের আরবি হবে কিত্তু। মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে উম্মে আম্মারা অর্থাৎ খাতুনে জান্নাত সম্ভবত, তুমি বলো তো দেখি একজন ব্যবসায়ী এর আরবি কি হবে? হাজা তাজিরুন। হাদা তাজিরুন, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ এটা হয়েছে। আচ্ছা, খাতুনে জান্নাত তাহিয়া তুমি তো, তাই না? কি- আচ্ছা, উম্মে আম্মারা তুমি বলো তো দেখি একটি কুকুর এর আরবি কি হবে? হাজা কালবুন। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, সুন্দর হয়েছে। সকলে কি মুখস্থ করেছিলে? জি। জি স্যার। মুসাইবা বলতে পারবে একটি ঘর, একটি বাড়ি, একটি ঘর এর আরবি কি? বাইতুন। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, আলিশবা তুমি বলো তো দেখি ইহা একটি মসজিদ এর আরবি কি হবে? আলিশবা আয়েশা তুমি বলো তো দেখি ইহা একটি মসজিদ এর আরবি কি হবে? হাজা হাজা মসজিদুন। হ্যাঁ মাশাআল্লাহ। হেরা তুমি বলো তো দেখি এটি কি একটি মসজিদ এর এই শব্দ, এই বাক্যটার আরবি কি হবে? আহাজা মসজিদুন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে তাজমিন তুমি বলো তো দেখি হ্যাঁ এটি একটি মসজিদ। কি? হ্যাঁ এটি একটি মসজিদ। আ- তুম- হাজা ও, মসজিদুন। হ্যাঁ হ্যাঁ
এর আরবি কি বলো তো দেখি? হ্যাঁ আরবি নাম হ্যাঁ, মাশাআল্লাহ। নাম, হাদা মসজিদুন। হ্যাঁ, এটি একটি মসজিদ। আচ্ছা, আলামিন ওয়ান্টস টু বি এ গুড মুসলিম, এটা কে? নাম কি? আচ্ছা, তুমি সফওয়ান সফওয়ান। আচ্ছা, সফওয়ান, আচ্ছা তুমি বলো তো দেখি, এটি তুমি এটি কি? এর আরবি কি? মা হাজা মা হাদা। ইনি কে? এর আরবি কি হবে? মান হাজা মান হাদা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি তারপরে কে বলবে? সামি। আচ্ছা, তোমাদের মধ্যে বলো তো কে বলতে পারবে ইনি কি একজন ডাক্তার? এর আরবি কে বলতে পারবে? হাত তোলো শুধু। হুজুর আমি আচ্ছা, বলো তো দেখি, এটি কি একটা ডাক্তার ইনি কি একজন ডাক্তার? ইনি কি একজন ডাক্তার? আহাজা তবিবুন আহাদা তবিবুন। হ্যাঁ, মাশাআল্লাহ, ইনি কি একজন ডাক্তার? যদি তুমি উত্তর দাও তো দেখি। না, ইনি একজন বালক। এটা কি হবে বলো তো? লা হাজা ওয়ালাদুন হ্যাঁ, লা হাদা ওয়ালাদুন। না, ইনি একজন ওয়ালাদুন বালক। হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তোমরা বাকি সবাই পারবে? জি আচ্ছা, ঠিক আছে, চলো আমরা একটু সামনে পড়ি। হ্যাঁ, এখানে দেখো তো, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, আহাদা হিমারুন। কে পারবে এটার আর এটার বাংলাটা? হুজুর আমি বলো তো। এটা কি একটি গাধা এটি একটি গাধা। আচ্ছা, তাহলে ইমারা বলো তো। লা হাদা হিসন। আচ্ছা, তুমি হিসন তো পড়নি। হিসন শব্দের অর্থ হচ্ছে চাটাই। ঠিক আছে, ঘোড়া হিসন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চাটাই। ঠিক আছে, চাটাই মানে হচ্ছে হচ্ছে আমরা যে বসি না, এই ধরো, আহ, কি বলে এটাকে, পাটি পাটি বিছিয়ে বসি না, পাটি আর কি, পাটির মতো করে। ঠিক আছে, হিসান শব্দের অর্থ হচ্ছে, সরি, হিসান শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। ঠিক আছে, আমরা যেটা উপরে পড়েছিলাম সেটা হচ্ছে তোমার অর্থ গাধা। হিমারুন অর্থ কি বলো তো দেখি? গাধা। গাধা গাধা। জি। হিসান অর্থ হচ্ছে ঘোড়া। হিসান অর্থ কি বলো তো দেখি? ঘোড়া। ঘোড়া ঘোড়া। হিসান অর্থ একটি ঘোড়া। আমার সঙ্গে সঙ্গে বলো, হিসান একটি ঘোড়া। হিসানুন হিসানুন একটি ঘোড়া। হিসান ঘোড়া একটি ঘোড়া। হিসানুন একটি ঘোড়া। হিসান একটি ঘোড়া। হিসানুন একটি ঘোড়া। ঘোড়া আহাদা হিমারুন অর্থ কি বলো তো দেখি? এটি একটি গাধা। লা হাদা হিসানুন অর্থ কি বলো তো দেখি? না না, এটি একটি ঘোড়া। না, ঘোড়া এটি একটি ঘোড়া। কালবুন অর্থ কি বলো তো দেখি? কুকুর। কুকুর একটি কুকুর। একটি শব্দ বৃদ্ধি করবা, ঠিক আছে? তাহলে কালবুন অর্থ একটি কুকুর। কালবুন অর্থ কি বলো তো? একটি একটি কুকুর। কুকুর একটি কুকুর। হ্যাঁ, বিড়াল অর্থ কি বলো তো? বিড়াল আরবি কি? কিত্তুন কিত্তুত। কিত্তুত। কিত্তুত অর্থ কি বলো তো? একটি বিড়াল। বিড়াল হ্যাঁ, গাধা আরবি কি বলো তো? হিসানুন। ও হিমারুন। গা- হিমারুন। হিমারুন। গাধা আরবি হচ্ছে হিমারুন। গাধা আরবি হচ্ছে হিমারুন হিমারুন। হিমারুন। গাধা আরবি হচ্ছে হিমারুন। ঠিক আছে, আচ্ছা, ঘোড়া আরবি কি বলো তো দেখি? হিসানুন। হিসানুন। ঘোড়ার আরবি হচ্ছে হিসানুন। হিসানুন। ঠিক আছে, আচ্ছা, উট, এটা হচ্ছে কি উট। ঠিক আছে, উটের আরবি হচ্ছে জামাল। উটের আরবি কি বলো তো দেখি? জামালুন। জামালুন। জামালুন অর্থ একটি উট। জামালুন অর্থ একটি জামালুন একটি উট। 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 জামালুন একটি উট।
জামাল আচ্ছা, দেখো এখানে প্রশ্ন করেছে ওয়ামা হাদা। ওয়া এর অর্থ হচ্ছে শুধু এর উপর যদি জবর দেওয়া থাকে তাহলে এর অর্থ হচ্ছে এবং। বলো তো ওয়া এর অর্থ কি? এবং এবং। ওয়া এর অর্থ কি বলো তো দেখি? এবং এবং। ওয়া এর অর্থ এবং, ঠিক আছে। মা হাদা অর্থ কি বলো তো? এটা কি? এটা কি মা হাদা অর্থ কি বলো তো? এটা কি এটা কি? তাহলে ওমা হাদা এর অর্থ কি হবে বলো তো? এবং এটা কি? এটা কি হ্যাঁ, মাশাআল্লাহ। এবং এটা কি? এবং এটা কি? এটা কি ঠিক আছে। এবং এটা কি? হাদা জামালুন, এটা একটি, গাধা এটা একটি এটা একটি গাধা উট। এটি একটি উট। জামালুন অর্থ উট। জামালুন অর্থ উট। এটি একটি উট উট। আচ্ছা, বলো তো দেখি হিমারুন অর্থ কি? গাধা। গাধা। মাঝি গাধা। তারপরে ঘোড়া এর আরবি কি? হিসন। হিসাদুন। ঘোড়া এর আরবি হচ্ছে হিসাদুন। ঘোড়া এর আরবি কি বলো তো? হিসন। হিসাদুন। গাধা এর আরবি কি বলো তো? হিমারু উট। উট এর আরবি কি বলো তো? জামাল। জামালুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে দেখো এখানে এখানে একটা ছবি দেখছি না? এটা মোরগের ছবি, তাই না বলো? এটা জি লাল ঝুঁটিওয়ালা মোরগ। হ্যাঁ, এখানে আরবিতে কি বলা হয়েছে বলো তো? পড়ো তো দেখি। মাহাজা হাজা। মাহাদা অর্থ কি বলো তো? এটা কি? এটা কি? এর নিচে লেখা হয়েছে এটা মোরগ না। এই এটার আরবি হচ্ছে দ্বিগুণ। এর আরবি কি বলো তো? দ্বিগুণ দ্বিগুণ। দ্বিগুণ অর্থ মোরগ একটি মোরগ। মোরগ। একটি মোরগ। দ্বিগুণ অর্থ একটি একটি মোরগ। মোরগ। দ্বিগুণ অর্থ একটি 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 মোরগ। মাহাদা। মাহাদা বলো তো তোমরা আরবিতে উত্তর দাও। হ্যাঁ, মাহাদা হাজা। অর্থ কি বলো তো? দ্বিগুণ। এটি একটি মোরগ। এটি একটি মোরগ। ঠিক আছে। আচ্ছা, তারপর বলো তো দেখি মানহাদা অর্থ কি? ইনি কে? ইনি কে? হ্যাঁ, ইনি একজন টিচার। ঠিক আছে। ইনি একজন টিচার। টিচার এর আরবি হচ্ছে আরবি হচ্ছে মুদাররিসুন। কি বলো তো দেখি? মুদাররিসুন। মুদাররিসুন। শিক্ষক তিনি একজন। ঠিক আছে। শিক্ষককে আরবিতে কি বলে বলো তো? মুদাররিসুন। মুদাররিসুন। মুদাররিসুন মানে একজন শিক্ষক। শিক্ষক। মুদাররিসুন মানে একজন শিক্ষক। মুদাররিসুন অর্থ একজন শিক্ষক। মুদাররিসুন অর্থ একজন শিক্ষক। মুদাররিসুন অর্থ একজন শিক্ষক। মুদাররিসুন অর্থ একটি শিক্ষক। একটি হবে না, এখানে হবে একজন। ঠিক আছে। যখন কোনো আমরা মানুষের দিকে বলবো তখন একজন হবে। ঠিক আছে। মুদাররিসুন অর্থ একজন শিক্ষক। 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 আচ্ছা, তাহলে মানহাদা অর্থ কি বলো তো? ইনি কে? হাদা মুদাররিসুন অর্থ কি বলো তো? ইনি একজন শিক্ষক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখো কি সুন্দর হয়ে গেল। আচ্ছা, তোমরা কি এখন আগের অর্থগুলো ভুলে গিয়েছো না মনে আছে? মনে আছে? মনে আছে? আচ্ছা, জি স্যার। তাহলে তাহলে আমি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা বলো। বলো তো দেখি তবিবুন অর্থ কি? ডাক্তার। ডাক্তার। বলো তো দেখি ওয়ালাদুন এর আরবি কি? বালক। নাকি? বালক। হ্যাঁ, ওয়ালাদুন এর সরি বাংলা হবে, আমি আরবি বলেছি। আচ্ছা, বলো তো চাবি এর আরবি কি? মিফতাহুন। আচ্ছা, বলো তো দেখি গাধা এর আরবি কি? হিমারুন। আচ্ছা, তাহলে বলো দেখি ঘোড়া এর আরবি কি? হিসনুন। হিসনুন। বলো দেখি মোরগ এর আরবি কি?
দ্বিগুণ। দ্বিগুণ দ্বিগুণ। বলো দেখি বিড়াল এর আরবি কি? কিত্তুন। হ্যাঁ, মাশাআল্লাহ। বলো দেখি কুকুর এর আরবি কি? কালবুন কালবন। হ্যাঁ, বলো দেখি শিক্ষক এর আরবি কি? মুদাররিসুন। মুদাররিসুন হ্যাঁ, মাশাআল্লাহ। বলো দেখি উম ঘোড়া এর আরবি কি? হিসানুন। বলো দেখি উট এর আরবি কি? জামালুন। জামালুন। আমরা মিমের পরে টান দিব না, জামালুন এভাবে বলবো, ঠিক আছে? জামালুন। হ্যাঁ, যদি মিমের পরে আমরা টান দিই তাহলে তখন অর্থ হয় সুন্দর, ঠিক আছে? তখন সেই জন্য আমরা মিমের পরে টান দিব না, হ্যাঁ, বলবো জামালুন, ঠিক আছে? জামালুন, জামালুন মানে উট, আর জামালুন মানে হচ্ছে সুন্দর, ঠিক আছে? এই জন্য আমরা কি বলবো? জামালুন, ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ, সকলেই সুন্দর করে পেরেছো। আচ্ছা, চলো তাহলে আমরা নিচের এক্সারসাইজ আছে সেটা করে নিই, ঠিক আছে? ম্যাম ম্যাম কই? ম্যাম ম্যাম নেই তো এখানে। আচ্ছা, তোমরা সকলেই দেখো, এখানে তামরিন এক্সারসাইজে দেখো তামরিন দেওয়া হয়েছে। রিড অ্যান্ড রাইট, ইকরা ওয়াকতুব, তুমি পড়ো এবং লিখো, ঠিক আছে? তোমাদেরকে হাতের লেখা তোমরা কেউ কেউ তোমরা শিখেছো? আরবিতে শিখেছি লিখতে পারো? জি স্যার। পারি তাহলে দেখি আমরা যে শব্দগুলো দেখছি এখানে, এই শব্দগুলো আমরা লিখে খাতায় এক পাশে লিখে সেটা ছবি তুলে আমরা গ্রুপে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, তোমরা বলো তো, এখানে আমি বলবো না, তোমরা বলবে, তোমরা অর্থ করবে, ঠিক আছে? একজন একজন করে ধরবো, সে বলবে, ঠিক আছে? সকলেই মিউট করে রাখো। স্যার আমি পারি না লিখতে লিখতে পাও না? আচ্ছা, লিখে তোমাকে তোমাকে লিখে লিখেই দেওয়া হবে ইনশাআল্লাহ। হাতের লেখার খাতা পৌঁছে দেওয়া হবে, হাতে তুমি যোগাযোগ করো ইনশাআল্লাহ, হাতের লেখার খাতাও পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে? ওকে স্যার আচ্ছা, তাহলে সবাই মিউট করে রাখো। যাকে জিজ্ঞেস করবো সে বলবে, ঠিক আছে? সবাই মিউট করো, সবাই। স্যার আমরা কোনটা লিখে যে গ্রুপে পাঠাবো? এই যে এখানে যেগুলো যেগুলো বলা হচ্ছে, এই দেখো, এখানে যা যা বলা হয়েছে না, এই যে এগুলো তুমি লিখে লিখে তুমি শুধু গ্রুপে পাঠিয়ে দিবে। স্যার খাতায় লিখবো? হ্যাঁ, খাতায় লিখবে, খাতায় লিখে খাতার পৃষ্ঠার ছবি তুলে তারপর পাঠিয়ে দিবে, ঠিক আছে? ওকে হুজুর স্যার। অর্থ লিখতে হবে অর্থ যদি তুমি লিখতে পারো তাহলে লিখবে, অবশ্যই লিখবে। আরবিটা আমার আমার দেখতে হবে তুমি আরবিটা লিখতে পেরেছো কিনা। আরবি লিখতে পারলে ইনশাআল্লাহ আশা করি তুমি বাংলাও পারবে, ঠিক আছে? আচ্ছা, সকলেই মিউট করো, ঠিক আছে? স- ইমারা বলো তো দেখি এটা কি লিখেছে এখানে, প্রথম লাইন, মা হাজা অর্থ কি? এটা কি তারপরে হাজা কলামুন এটি একটি কলম এটি একটি কলম, মাশাআল্লাহ। তফা বলো তো দেখি এটি কি? তফা এটা বলো, হ্যাঁ জাকালবুন, অর্থ ইহা কি? একটি কুকুর। ইহা একটি কুকুর, হ্যাঁ সুন্দর ইহা হয়েছে, একটি কুকুর। হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আয়েশা, আলিসবা আয়েশা, তুমি বলো তো দেখি এটা কি? পরের লাইন, দ্বিতীয় লাইন বলো। হাজা না না, তাবিব এই যে এখান থেকে বলো, শুরু থেকে। মান হাজা হ্যাঁ, অর্থ কি? ইনিকে ইনি কে? তারপর হাজা তাবিবুন অর্থ কি? ইনি একটি ডাক্তার মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। হেরা, তুমি বলো তো দেখি এটা কি লিখেছে? হাজা জামালুন অর্থ কি ইহা বলো তো একটি দেখি? উট ইহা একটু, একটি হ্যাঁ, উট হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দুসাইবা, তুমি বলো তো দেখি এরপরে তৃতীয় লাইন, এটা। আহাজা দিকুন হ্যাঁ, অর্থ কি? এটা কি একটি মোরগ হ্যাঁ, নাম
হ্যাঁ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে আহ তাসনিম নুজহাত, তুমি বলো তো দেখি এটা। ইহাজা কলিবুন। এটা বলো তো দেখি। ইহাজা কলিবুন। লা না, ইহাজা কলিবন না, শব্দটা হচ্ছে কালবন। শব্দটা বলো। কালবুন। কালবুন কালবন। কালবন অর্থ কি বলো তো দেখি। কুকুর। একটি কুকুর। কি বলতে হবে বলো তো? এটি এটি কি একটি কুকুর? কালবন অর্থ কি বলো তো? কালবুন কুকুর। একটি কুকুর। কালবন অর্থ জিজ্ঞেস করলে বলতে হবে একটি। একটি একটি কুকুর, ঠিক আছে? একটি কুকুর। মনে থাকবে। আচ্ছা, বলো তো দেখি একটি কুকুর এর আরবি কি? কালবুন। কালবন। ইহাজা কালবুন। বলো তো এখানে কি লেখা হয়েছে? ইহাজা কালবুন। ইহাদা হবে না, এটা এটা প্রশ্ন। আহ, এটা দিয়ে প্রশ্ন করে। আহাদা কালবুন এর অর্থ কি বলো তো? আহ, এটি এটি কি একটি কুকুর? হ্যাঁ। আর তারপরে কি লিখেছে বলো তো? লা হাজা কিতুন। অর্থ কি বলো তো? না এটি না এটি বিড়াল। এটি একটি বিড়াল। এটি এটি একটি একটি বিড়াল। বিড়াল, ঠিক আছে। মাশাআল্লাহ। তা তা, আহ, সিদরাতুল মুনতাহা তুমি কি ছিলে গতকাল? গত সপ্তাহে তুমি ছিলে না, তাই না? জি। আচ্ছা। তাজমিন, তাজমিন তাহলে তুমি বলো তো এটা কি? আ- আহাফা আহা হাফিলুল, এটা কি একটি ঘোড়া? লা না হাফা হিমারুল হিসালুল, এটি একটি গাধা। হ্যাঁ, গাধা আরবি কি বলো তো? গাধার হিসাল না না, গাধা আরবি হচ্ছে হেমারুন। গাধা আরবি হচ্ছে হিমারুল হেমারুন। হ্যাঁ। আর তোমার হিসনুন অর্থ কি বলো তো দেখি। হিসালুল ঘোড়া। হিসনুন অর্থ ঘোড়া। আর হিমারুন অর্থ হচ্ছে গাধা, ঠিক আছে। জি। হিসনুন হিসনুন অর্থ ঘোড়া। হিমারুন অর্থ গাধা। গাধা, মনে থাকবে। জি। আচ্ছা, মাশাআল্লাহ। খাতুনে জান্নাত, তুমি বলো তো দেখি এর পরের লাইন। এটা কি বলো তো দেখি। এই লাইনটা বলো। কোনটা? এই যে নিচের লাইন, পৃষ্ঠার শেষের লাইন। হাজা ওয়ালাদি। হ্যাঁ, ভালো করে দেখে নিজে বলো। একজন ভালো। আবার বলো। হাজা ওয়ালাদি। হ্যাঁ। হাজা ওয়ালাদি। হ্যাঁ, অর্থ। নিজে একজন ভালো। হ্যাঁ, তারপর। না। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা। তারপরে আর কে বলবে? ফাতেমা লাবণী। তো ক্লাসে এত তুমি তো প্রথমে প্রথমে ছিলে না, তাই না? স্যার আমি হচ্ছে আবিসা। ও, তুমি তো সত্যিই জয়েন হলে, তাই না? না মানে আমি অন্য মোবাইল দিয়ে জয়েন করছিলাম, এখন আমি অন্য মোবাইল দিয়ে জয়েন করছি। ও আচ্ছা। তুমি বলো, তুমি বলতে পারবে এটা কি লিখেছে এখানে? মান হাজা অর- হাজা রাজুলুন। মানহাদ অর্থ কি? উনি কে? উনি হবে না, ইনি। কি হবে বলো তো? ইনি ইনি, ঠিক আছে। কে? হাদা, এটার অর্থ ইনি। আমরা কাছের ক্ষেত্রে আমরা হাদা এবং হাদাটা ব্যবহার করি কাছের ক্ষেত্রে, তাহলে কাছে যিনি থাকেন তিনি হয় ইনি, ঠিক আছে। হাদা অর্থ কি বলো তো? ইনি কে? ইনি কে? হাদা রজুলুন, এটা অর্থ কি বলো তো? ইনি ইনি না, একজন ইনি পুরুষ। একজন পুরুষ। রজুল অর্থ পুরুষ। রজুল অর্থ কি বলো তো? পুরুষ। ইনি একজন পুরুষ, ঠিক আছে। আদা রজুলুন, ইনি একজন পুরুষ। পুরুষ, মনে থাকবে। রজুল অর্থ কি বলো তো?
পুরুষ। পুরুষ। মনে থাকবে? হুম। আচ্ছা, সামিহা, তুমি কি ছিলে একটু আগে? না স্যার, আমি একটু আগে জয়েন করেছি। ও, তাহলে তোমাকে পিছনের সবগুলো পড়া শিখে নিতে হবে। আমরা তো সামনে এগিয়ে যাচ্ছি, ঠিক ওকে আছে? স্যার। জি স্যার। জি, আচ্ছা। দেখো, আমাদের সময় কম। আমরা আবার পয়েন্ট গুলো, পয়েন্টস টু রিমেম্বার, খেয়াল রাখা উচিত। দেখো, এই লিসনের মধ্যে আমরা কি কি শিখেছি, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করো সকলেই। দেখো, মা হাদা, আমরা এটা শিখেছি। ইন দিস লিসন উই লার্ন দ্য ফলোইং প্যাটার্নস। আমরা কোন প্যাটার্নে আমাদের এই লেসনগুলো শিখলাম, ঠিক আছে? প্রথমত শিখেছি মা হাদা, হোয়াট ইজ দিস, এটা কি, তাই না? তারপরে শিখেছি এই প্যাটার্নের মাহাদা এর উত্তর শিখেছি, যে কোনো কিছু না জানলে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আগে আমরা শিখেছি। এরপরে শিখেছি সেটার উত্তর কিভাবে দিব। উত্তর শিখেছি হাদা কিতাবুন, আমাকে প্রশ্ন করা হয়েছে এটা কি, আমি উত্তর দিয়েছি এটি একটি কিতাব, দিস ইজ এ বুক, ঠিক আছে? তারপরে এই প্যাটার্নে আমাকে তৃতীয়, আমরা যখন শিখেছি, যখন প্রশ্ন করা শিখেছি এবং উত্তর দেওয়া শিখেছি, এরপরে আমাদেরকে কনফিউশন দূর করার জন্য কিভাবে কনফিউশন দূর করতে হবে সেটা শিখিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে আহাদা বাইতন, ইজ দিস আ হাউস, প্রশ্নটা এভাবে করা হয়েছে। প্রথম প্রশ্নটা ছিল হোয়াট দিয়ে, এটা কি। দ্বিতীয় প্রশ্নটা দেয়া করা হয়েছে, সেটা কনফিউশন দূর করার জন্য, ইজ দিস আ হাউস, এটি কি একটি ঘর। আমরা তখন উত্তর দিয়েছি একদম শিওর হয়ে, নাম হাদা বাইতুন, হ্যাঁ, ইয়েস দিস ইজ আ হাউস, হ্যাঁ অবশ্যই এটি একটি ঘর। আর যদি আমরা শিওর না হই, তার কনফিউশন দূর করে দিই, না আপনি ভুল করছেন, লা হাদা মসজিদুন, নো দিস ইজ আ মসকিউ, না এটি একটি ঘর, এটি একটি মসজিদ। এভাবে আমরা কনফিউশন দূর করে দিয়েছি। এরপরে এই প্যাটার্নে আমরা পড়েছি পরিচয়, ব্যক্তির পরিচয়। মান হাদা, ইনি কে, হু ইজ দিস, ইনি কে, ব্যক্তির পরিচয় আমরা জেনেছি, ঠিক আছে? মনে থাকবে আমাদের এই প্যাটার্নটা? পারবো সকলেই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, এখানে কয়েকটি নোট আমাদেরকে অ্যাডজাস্ট করছে, সেটা হচ্ছে হাদা ইজ প্রোনাউন্সড, হাদা এর উচ্চারণ, হাদা এর উচ্চারণ হবে হাদা, হাতে আমরা টান দিব, আমি বলেছিলাম হাতে আমি এক আলিফ টান দিয়ে বলবো হাদা, বাট ইট ইজ রাইটেন উইদাউট দ্য ফার্স্ট আলিফ। কিন্তু এখানে লিখতে গেলে, আমরা যখন লিখবো, তখন এখানে এই যে হাদা আমরা তো টান দিয়ে পড়ি, আলিফ দিয়ে পড়ি, তখন লেখার সময় এই আলিফটা আমরা লিখবো না, মনে থাকবে? আমরা পড়ার সময় টান দিয়ে পড়বো ঠিকই, লেখার সময় এই আলিফটা লিখবো না, মনে থাকবে? হা দা এভাবে পড়বো, কিন্তু লেখার সময় কিভাবে লিখবো? আলিফ ছাড়া লিখবো, একসাথে মিলিয়ে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, 2 নাম্বার, দেখো অ্যারাবিক হ্যাজ নো ওয়ার্ড করসপন্ডিং টু দ্য ইংলিশ ইজ, আই ই অ্যারাবিক হ্যাজ নো কপুলা। আচ্ছা, এখানে কয়েকটি নোট আমাদেরকে অ্যাডজাস্ট করা হয়েছে। অ্যাডজাস্ট গুলো আমরা পরবর্তীতে ক্লাস ইনশাআল্লাহ আমি যুক্ত করে পরে দেবো ইনশাআল্লাহ। এখানে আমাদের যেটা দরকার, এটা থেকে সেই প্যাটার্নটাই একটু খেয়াল করা, ঠিক আছে? এখানে যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা আমরা খেয়াল করব, ঠিক আছে? আমরা আগে প্রশ্ন করো, কোনো জানতে না পারলে আগে জিজ্ঞাসা করব এটা কি, তারপরে সেটার উত্তর আমরা দিব। এরপরে হচ্ছে কনফিউশন দূর করার জন্য যে প্রশ্নটা করা হয় হামজা দ্বারা, দ্বারা, সেটা দ্বারা প্রশ্ন করব। তারপরে সেটা যদি আমি জেনে থাকি, হ্যাঁ এটা সে যেটাতে প্রশ্ন করেছে এটা যদি এটাই হয়ে থাকে, তাহলে আমরা উত্তর দিব নাম বলে। আর যদি ওটা না হয়ে থাকে তাহলে উত্তর দিব লা বলে, ঠিক আছে? তারপর ব্যক্তির পরিচয় মান দ্বারা। মনে থাকবে? মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা জি আমরা স্যার। আমরা তাহলে একটু আগের প্রশ্নগুলো, আগের শব্দগুলো আমরা একটু আবার দেখি মনে আছে কিনা। বলো তো দেখি, তবিবুন অর্থ কি? ডাক্তার। ডাক্তার। একজন ডাক্তার। তারপরে বলো দেখি, মান অর্থ কি? তিনি। মান, মান অর্থ কি? না, কে 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 কে। হ্যাঁ, মান অর্থ কে কে। কে। তারপরে হাজা অর্থ কি? ইহা। 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 তারপরে বলো দেখি, মোরগ এর আরবি কি? রিকুন। বেগুন। তারপরে বলো দেখি, গাধা এর আরবি কি? হিমারুন। ঘোড়া এর আরবি কি?
হিসনুন, উট এর আরবি কি? জামালুন, জামালুন। জামালুন, ঠিক আছে, জামালুন। ব্যবসায়ী এর আরবি কি? তাজিরুন, তাজিরুন না, শব্দটা হচ্ছে তাজিরুন। তা আলিফ জিরুন, তাজিরুন, ঠিক আছে, তাজিরুন, ঠিক আছে। বলো দেখি একজন শিক্ষক এর আরবি কি? হাযা মুদাররিসুন, আমি বলে, খেয়াল করো, আমি বলেছি একজন শিক্ষক, আমি এটা বলিনি ইনি একজন শিক্ষক। ইনি বললে তখন মুদাররিস, হ্যাঁ, মুদাররিসুন। বলো দেখি একজন বালক এর আরবি কি? ওয়ালাদুন, ওয়ালাদুন, হ্যাঁ। বলো তো ইহা ইহা এটি একটি বিড়াল, বলো তো এর আরবি কি হবে? হাযা কিত্তুন, ইত্তুন, মাশাআল্লাহ। এটি কি একটি কুকুর, এর আরবি কি হবে বলো তো? হাযা কালবুন, হ্যাঁ, মাশাআল্লাহ। বলো তো না, এটি একটি ঘর, এর আরবি কি হবে? লা হাযা বাইতুন, মাশাআল্লাহ। বলো তো চেয়ার এর আরবি কি হবে? কুরসিয়ুন, খাট এর আরবি কি হবে? সারিরুন, ডেস্ক এর আরবি কি হবে? মাকতাবুন, মাশাআল্লাহ। বলো তো দেখি চাবি এর আরবি কি হবে? মিফতাহুন, বলো তো তারকা এর আরবি কি হবে? নাজমুন, নাজমুন, মাশাআল্লাহ। তোমরা তো সকলেই মাশাআল্লাহ খুব সুন্দর করে পড়েছো, সুন্দর হয়েছে। এগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা শব্দ আমাদের মনে রাখতে হবে, পড়বো এবং অর্থ করব, ঠিক আছে? আচ্ছা, তো বলো তো দেখি এবং এর আরবি কি হবে? ওয়া, ওয়াও। বলো তো দেখি এবং এটি একটি গাধা, এর আরবি কি হবে? ওয়া হাযা ওয়াহাদা হিমারুন, এবং এটি একটি গাধা, ঠিক আছে? আচ্ছা, আমরা ভোকাবুলারি এখানে যেগুলো আছে সেগুলোর দিকে একটু খেয়াল করি, ঠিক আছে? দেখো, এখানে ভোকাবুলারি যেগুলো আমরা পড়েছি তার মধ্যে অনেক শব্দ চলে আসছে, এবং আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা আরো শব্দ শিখবো। এখানে দেখো তো, তোমরা কোন কয়টা শব্দ পারো, মুখস্থ করেছো? বাইতুল মুখস্থ করেছো? অর্থ কি বলো তো? বাড়ি, বাড়ি। মসজিদুন অর্থ কি বলো তো? মসজিদ, বাবুন, দরজা, কিতাবুন, বই, কলামুন, কলম, মিফতাহুন, চাবি, মাকতাবুন, টেবিল, সারিরুন, বিছানা, কুরসিয়ুন, চেয়ার, নাজমুন, তারকা, কমিসুন, জামা, তবিবুন, ডাক্তার, ডাক্তার, ওয়ালাদুন, বালক, বালক, তালিবুন, শিক্ষার্থী, শিক্ষার্থী, রজুলুন, পুরুষ, পুরুষ, তাজিরুন, ব্যবসায়ী, কালবুন, ব্যবসায়ী, কিত্তুন, কুকুর, বিড়াল, হিমারুন, গাধা, গাধা, হিসানুন, ঘোড়া, ঘোড়া, জামালুন, উট, দিকুন, মোরগ, মুদাররিসুন, শিক্ষক, মিন্দিলুন। রুমাল, হ্যাঁ, এটা তো তোমরা এখানে পড়োনি, মাশাআল্লাহ। তোমরা কোথায় শিখেছো এটাকে? এটার অর্থ? অন্য এক জায়গায় শিখছি। তাই, মাশাআল্লাহ। মিন্দিলের অর্থ রুমাল। আমরা এই শব্দটা আমাদের এখানে এই লিসনের আগে যায়নি, এটা ফার্স্ট আসলো। মিন্দিলের অর্থ রুমাল, রুমাল। দেখেছো তোমরা কতগুলো শব্দ মুখস্থ করে ফেলেছো, এই তো হয়ে গেল। তারপরে আমরা লেসন 2 তে চলে যাব, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা শব্দ, অনেকগুলো শব্দ। কেউ বলো তো, তোমরা গুণে বলো তো দেখি কতগুলো শব্দ তোমরা মুখস্থ করেছো?
24 24? তাই? মাশাআল্লাহ, তাহলে তো স্যার অনেকগুলো 24। হয়েছে। স্যার 24 24টা? 24। তাই? তাহলে 24টা শব্দ তোমরা মুখস্থ করে ফেলেছো। মাশাআল্লাহ, অনেকগুলো শব্দ, তাই না বলো? জি স্যার জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা বলো তো দেখি, আমি এক একজনকে জিজ্ঞাসা করি, দেখি তো তোমরা কে কে কোন শব্দগুলো মুখস্থ করেছো, কে বলতে পারবে? আচ্ছা, আমি দেখি আজকে। আহ মিউট করে রাখো, কি মিউট করো, মিউট করো। আমি যাকে জিজ্ঞেস করি শুধু সে বলো, হ্যাঁ? আচ্ছা, মাহমুদ তুমি বলো। উম তলিবুল অর্থ কি বলো? শিক্ষার্থী। শিক্ষার্থী, হ্যাঁ, মাশাআল্লাহ। রজুলুন অর্থ কি বলো? পুরুষ। পুরুষ। ব্যবসায়ী আরবি কি বলো? তাজিরুন। তাজিরুন। শিক্ষক আরবি কি বলো? মুদারিসুন। মুদাররিসুন, মুদাররিসুন। উম একটি মসজিদ আরবি কি বলো? মসজিদুন। রুমাল আরবি কি বলো? মিনদিলুন। মিন্দিলুন শব্দটা। মিনদিলুন। মিন্দিলুন, ঠিক আছে, মিন্দিলুন। তবিবুন অর্থ কি বলো তো? ডাক্তার। ডাক্তার, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তোমার ওটা। আচ্ছা, খাতুনের জান্নাত তুমি বলো তো এবার। কমিসুন আরবি কি? কমিসুন অর্থ কি? জামা জামা। তারপরে ডেস্ক এর আরবি কি বলো? ডেস্ক এর আরবি কি মনে আছে? টেবিল, টেবিলের আরবি কি? মাকতাবুন। না, মাকতাবুন। মাকতাবুন অর্থ ডেস্ক, মনে থাকবে? স্যার আমি বলবো আচ্ছা, ঠিক আছে, তোমাকে তো বলছি। মাকতাবুন অর্থ ডেস্ক, মনে থাকবে খাতুনের জান্নাত? আচ্ছা, বলো তো ঘোড়া এর আরবি কি? ইসনানুন। বলো তো গাধা এর আরবি কি? মাশাআল্লাহ, তা বলো তো চেয়ার এর আরবি কি? চেয়ার এর আরবি কি? চেয়ার। কুরসিয়ুন, হ্যাঁ, মাশাআল্লাহ। বলো দেখি মোরগ এর আরবি কি? মোরগ এর আরবি কি বলো তো? তিকুন, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, সফা বলো তাহলে। সফা বলো তো দেখি। তারকা এর আরবি কি? নাজমুন নাজমুন, মাশাআল্লাহ। তুই বলো তো দেখি। উম উট এর আরবি কি? জামালুন জামালুন। বলো তো দেখি। উম চাবি এর আরবি কি? মিফতাহুন মিফতাহুন। বলো তো দেখি কলম এর আরবি কি? কলামুন দরজা এর আরবি কি? বাবুন এবং এর আরবি কি? ওয়া হ্যাঁ। কে এর আরবি কি? জি স্যার কি কে। বলুন কে এর আরবি কি? মান মান, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, হেরা, এবার হেরা বলো তো। হীরা, হীরা, সরি, হীরা। হীরা বলো তো। ব্যবসায়ী এর আরবি কি? তাজিরুন নাজিরুন। আচ্ছা, বিড়াল এর আরবি কি বলো তো? ইকতুন ইকতুন। আচ্ছা, ডাক্তার এর আরবি কি বলো তো? তাবিবুন তবিবুন। তারপর বলো তো জামা এর আরবি কি? লিবাসুন আমরা এখানে পড়েছি কমিসুন, হ্যাঁ, কমিসুন এটাই বলি, ঠিক আছে? কমিসুন, মনে থাকবে? আচ্ছা, তারপর বলো তো দেখি দরজা এর আরবি কি? বাবুন রুমাল এর আরবি কি মনে আছে? মিন্দিরুন মিন্দিরুন, হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ইমারা না নামি, তুমি বলো তো। ইমারা নামি, তুমি বলো। একটি উট। জি একটি উট। জামালুন জামালুন। বিড়াল এর আরবি কি বলো তো দেখি? ইকতুন কিত্তুন। তারপরে একজন শিক্ষক এর আরবি কি বলো তো?
শিক্ষকের আরবি কি বলো তো? শিক্ষকের আরবি হ্যাঁ, মুদাররিসুন। মুদাররিসুন। মুদাররিসুন অর্থ বলো। মুদাররিসুন অর্থ শিক্ষক। একজন শিক্ষক, ঠিক আছে। জি। আচ্ছা, একজন ব্যবসায়ী। একজন ব্যবসায়ী। তাজিরুন। তাজিরুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে তাজমিন তুমি বলো এখন। তুমি বলো তো দেখি, মাকতাবুন এর আরবি কি? বাংলা কি? মাকতাব। মাকতাবুলের বাংলা হুম, একটি ডেস্ক। একটি ডেস্ক। ডেস্ক। হ্যাঁ, আচ্ছা বলো তো খাট এর আরবি কি? সারিরুন। মাশাআল্লাহ। বলো তো দেখি, একজন বালক এর আরবি কি? ওয়ালাদুন। হ্যাঁ, মাশাআল্লাহ। বলো তো ইহা এর আরবি কি? এর আরবি হাযা। হ্যাঁ, মাশাআল্লাহ। বলো তো দেখি, একজন শিক্ষার্থী এর আরবি কি? তলিবু। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সকলকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তোমরা আজকে আমরা দুইটা কিতাব থেকে দুইটা পড়া পড়লাম। এই দুইটা পড়াই তোমাদের মনে রাখতে হবে। হাদিসের কিতাব থেকে আমরা হাদিস পড়েছি। ওই হাদিসটা ভালো করে রিডিং করে মুখস্থ করে অর্থটা বুঝে আসতে হবে, ঠিক আছে। আর আমরা এই যে আরবি আজকে শিখলাম, প্রত্যেকটা শব্দ মুখস্থ করতে হবে, এবং আমরা যে ব্যবহার শিখেছি, কোনো কিছু প্রশ্ন কিভাবে করতে হয় এবং কনফিউশনে পড়লে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, যদি হা বাচক হয় তাহলে কি বলতে হয়, না বাচক হলে কি বলতে হয়, এগুলো শিখেছি। আমরা এগুলো ভালো করে পড়ে আসবো ইনশাআল্লাহ, মুখস্থ করে আসবো। আমরা আরবি যেগুলো পড়েছি সবগুলোই মুখস্থ করতে হবে, আর হাদিসের গুলো আমাদের রিডিংটা ভালো করে পড়ে ওই হাদিসটা মুখস্থ, আরবি হাদিসটা আরবিটা ওটা মুখস্থ করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আমরা, আল্লাহ যদি ঠিক রাখেন, বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমরা পরের সপ্তাহে আবার যুক্ত হব। ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে স্যার, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।